দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ভাষার একটি বিভাগ হলো ধ্বনিতত্ত্ব, যেখান থেকে আমি কিছু এমসিকিউ তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দিচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কি? এটা প্রথম প্রশ্ন। উত্তর হবে ফোনোলজি, বাকিগুলো কিন্তু নয়। 2 নাম্বার দেখো, ধ্বনিতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়? উত্তর হবে বাকধ্বনি নিয়ে। 3 নম্বর প্রশ্ন, ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কে? উত্তর হবে জিহ্বা। তারপরে 4 নম্বর প্রশ্ন, বাকধ্বনি হলো ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটা যখন দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো। যার যেরকম সুবিধা হবে সে সেরকম করবে, কারণ এই ভিডিওগুলো তো সবগুলো যখন পরীক্ষার আগে তুমি দেখার সময় পাবে না, কিন্তু একটা খাতার মধ্যে সব প্রশ্ন উত্তরগুলো লেখা থাকলে তাহলে তোমরা কিন্তু এক ঝলকে সব কিছু পরীক্ষার আগে দেখে নিতে পারবে এবং তাতে তোমাদের সুবিধাই হবে। ওই জন্য এখন থেকে আমি বারবার বলছি, যতগুলো ভিডিও আমি দিচ্ছি তোমরা আমার জন্য একটা খাতা তৈরি করো, সেই খাতায় এগুলো লিখে রাখো, ঠিক আছে? আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমাদের কাছে আমি একটু বেশি করে পৌঁছাতে চাই, যাতে একটু বেশি জনের উপকার হয়। চলো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আছে, ধ্বনিতত্ত্বে বাকধ্বনি বলতে বোঝায়? উত্তর হবে মানুষের মুখের উচ্চারিত ধ্বনি। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি বাকযন্ত্রের অন্তর্গত নয়? উত্তর হবে কর্ণ, কারণ কানটা এটা বাকযন্ত্রের মধ্যে পড়ে না। 7 নম্বর প্রশ্ন, ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হলো? উত্তর হবে বর্ণ। 8 নম্বর প্রশ্ন, ধ্বনি জুড়ে জুড়ে কী তৈরি হয়? উত্তর হবে শব্দ। তারপরে 9 নম্বর প্রশ্ন, যে ধ্বনি উচ্চারণ করে শ্বাসবায়ু মুখের মধ্যে কোথাও বাধা না পেয়েই উচ্চারিত হয় তাকে বলে? উত্তর হবে স্বরধ্বনি। তারপরের প্রশ্ন 10 নম্বরে, অবিভাজ্য ধ্বনির অপর নাম কি? উত্তর হবে মৌখিক ধ্বনি। 11 নম্বর প্রশ্ন, যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের মধ্যে কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয় তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। 12 নম্বর প্রশ্ন, বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা কটি? উত্তর হবে 11টি। 13 নম্বর প্রশ্ন, বাংলায় অর্ধস্বরের সংখ্যা কটি? মানে অর্ধ স্বর কটি আর কি? উত্তর হবে 4টি। 14 নম্বর প্রশ্ন, একটি হর্ষস্বরের উদাহরণ হলো হর্ষৌ। 15 নম্বর প্রশ্ন, উপরের দাঁতের সাথে অধরের মিলনে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে কী ধ্বনি বলে? উত্তর হবে দন্তৌষ্ঠ ধ্বনি, মানে দন্তযুক্ত ওষ্ঠ, ঠিক আছে? সেটা নিয়ে হয়েছে দন্তৌষ্ঠ ধ্বনি। 16 নম্বর প্রশ্ন, আমাদের দুটি ওষ্ঠের মধ্যে নিচেরটির নাম কি? তার মানে দুটি ঠোঁটের মধ্যে নিচের ঠোঁটটার নাম কি? উত্তর হবে অধর। 17 নম্বর প্রশ্ন, জিহ্বার সম্মুখ অবস্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি কোনটি? তার মধ্যে হবে হর্ষইটি। 18 নম্বর প্রশ্ন, জিহ্বার পশ্চাৎ অবস্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি কোনটি? উত্তর হবে অ, মানে ঘয়ের অপশানটা। 19 নম্বর প্রশ্ন, উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি ভাগে। 20 নম্বর প্রশ্ন, বিভাজ্য ধ্বনির অপর নাম কি? উত্তর হবে খণ্ডধ্বনি। ল ধ্বনিটি কি? সেটি 21 নম্বর প্রশ্ন। উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। 22 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় অনুনাসিক ধ্বনি কটি আছে? উত্তর হবে 7টি। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? মানে অঘোষ প্লাস অল্পপ্রাণ, সেটা হবে চ, কারণ বর্গের প্রথম এবং দ্বিতীয় এগুলো হচ্ছে অঘোষ, আর অল্পপ্রাণ মানে হচ্ছে প্রথম, তৃতীয়, পঞ্চম, ঠিক আছে? তাহলে সেই হিসেবে চটা হবে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। 24 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি কম্পিত ধ্বনি? উত্তর হবে র। 25 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের দুটি শাখায় বাকধ্বনি নিয়ে আলোচনা হয়, তার দুটি শাখা হলো ধ্বনিতত্ত্ব আর ধ্বনিবিজ্ঞান। 26 নম্বর প্রশ্ন, অঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো কোনটি? উত্তর হবে ফ। যখন একটি ধ্বনির বিভিন্ন ব্যবহারিক রূপ পাওয়া যায় তখন তাকে বলে? উত্তর হবে সহধ্বনি। এটা 27 নম্বর প্রশ্ন, তার উত্তর। 28 নম্বর প্রশ্ন, তাড়িত ধ্বনি হলো কোনটি? উত্তর হবে ঢ0ড। এর জায়গায় যদি ঢ0ড থাকতো সেটাও উত্তর হতো, যেমন অপশান থাকবে সেই অনুপাতে কিন্তু উত্তর হবে।
তারপরে 29 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলকরণ আছে। দেখো ক স্তম্ভ খ স্তম্ভ, তার মধ্যে কয়ের অপশান মানে কয়ের যে অপশানটা আছে এ এর সাথে 3-এরটা মানে বাগধ্বনি 2 প্রকার, বি এর সাথে এ এরটা মানে 1-এরটা, মৌলিক স্বরধ্বনি 7টি, ব্যঞ্জন ধ্বনি 39টি হবে, এখানে 30টি মানে ভুল করে হয়ে গেছে, আর অর্ধস্বর হচ্ছে 4টি। ঠিক আছে, কয়ের অপশানটা ঠিক হবে, তোমরা এটা ঠিক করে নেবে। আর 30 নম্বর প্রশ্নে আছে সত্য মিথ্যা ধর্মী প্রশ্ন। এর দাগেরটা কি খণ্ডধ্বনির অপর নাম অবিভাজ্য ধ্বনি, এটা কিন্তু মিথ্যা। তারপরে বি এরটা জ্যোতি একটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ, এটা সত্য। সি এরটা হচ্ছে র কম্পিত ধ্বনি, এটাও সত্য। আর ডি হচ্ছে বাগধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই, এটাও সত্য। তার মানে কয়ের অপশানটা ঠিক হবে। আশা করি এই এমসিকিউগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুবই উপকারী হবে। আরও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এই ভিডিও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।